হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা খুব মজাদার একটি চিকেন দো পেঁয়াজার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সাদা তেল, তার উপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 বাটি টক দই। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর 3টে কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিয়েছি। আর অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মিক্স করে এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি আবারও চলে এসেছি ভেজে রাখা পেঁয়াজে। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য চিকেনটা আধ ঘন্টা মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এই চিকেনটা যত বেশি কষানো হয় খেতে তত বেশি টেস্টি লাগে। তো আমরা কিন্তু এই চিকেনটা তৈরি করার সময় খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কষিয়ে নেব। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে একটা পেস্ট অ্যাড করে দিতে হবে। তার জন্য এখানে আমি 10-12টা কাজু দুধের মধ্যে ডিপ করে রেখেছিলাম আর একটা বড় সাইজের টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার রেসিপির ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে নতুন কোনো রেসিপির ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপির ভিডিওটি শেয়ার করার। এখানে একটু ধৈর্য ধরুন, মশলাটা যত ভালো করে কষাবেন চিকেন দো পেঁয়াজার স্বাদ ততই অসাধারণ হবে। তেলটা আলাদা হয়ে এলে বুঝবেন মশলাটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিচ্ছি। এই সময়ে চিকেন নিজের রস ছেড়ে আরও নরম আর রসালো হয়ে উঠবে। এই সময়ে বারবার ঢাকনা খুলবেন না, এতে ভেতরে স্টিম বেরিয়ে যায় আর চিকেন ঠিকমতো সেদ্ধ হতে পারে না। তাই ধৈর্য ধরুন, রান্নাটা দারুণ টেস্টি হবে। যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে আমি একটা তড়কা তৈরি করে নিচ্ছি। তাই প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্রাশ করা ধনে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছোট ছোট পেঁয়াজ, এভাবে পাপড়িগুলো বের করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ কিছুটা কসুরি মেথি। এবার সবটা উপকরণকে একটু হালকা করে ফ্রাই করে নেব। শেষে দেওয়া পেঁয়াজ বেশি নরম করবেন না, হালকা ক্রাঞ্চ থাকলেই চিকেন দো পেঁয়াজার আসল মজা পাওয়া যায়। এখানে হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে তড়কা দিয়ে দেব। তড়কাটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট কুক করলে পারে এখানে আমাদের চিকেন দো পেঁয়াজার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং আর কি দারুণ গ্রেভি। এখন শুধু গরম গরম ভাত, পোলাও বা রুটি দিয়ে পরিবেশন করুন। আমার তো এই চিকেন দো পেঁয়াজা একেবারে রেস্টুরেন্ট স্টাইল হয়েছে বলে মনে হচ্ছে। আপনাদের কেমন লেগেছে? আচ্ছা, এই রেসিপির কোন টিপসটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আর এমন আরও সহজ ও মজাদার রেসিপি পেতে রিতাস বেস্ট কিচেনের সঙ্গে থাকুন। এবার একেবারে শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই গুঁড়োটা দিয়ে হালকা একটু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তাহলে আর দেরি কিসের, চটপট তৈরি করে ফেলুন আপনারাও আমার স্টাইলে এই মজাদার চিকেন দো পেঁয়াজার রেসিপিটা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।